একবার ভেবে দেখেন তো, 30 ইঞ্চ মতো চড়া একটা অয়েলে ভর্তি পাইপ যদি কারেন্টের গতিতে তার মধ্যে 5 জন মানুষকে টেনে নেয়, তাহলে কেমন কেমন ভয়ানক ঘটনা ঘটবে। ঠিক এইরকমই 5 জন ওয়ার্কার 2 দিনের জন্যে এই অয়েল ট্যাঙ্কারের মধ্যে ভেসে যায়, আর তাদের মধ্যে মাত্র একজনই শুধু বেঁচে ফিরে এসেছিল। তাদের শ্যুটে একটা গোপ্রো ক্যামেরা লাগা ছিল। সেই গোপ্রো ক্যামেরার যদি ফুটেজ তোমরা দেখো তো তোমাদের রুহ পর্যন্ত কেঁপে উঠবে যে মৃত্যু কতখানি ভয়ানক হয়। সমুদ্রের 60 ফুট নিচে আর 30 ইঞ্চি চওড়া অয়েল পাইপের মধ্যে আটকে থাকা আর মৃত্যুকে কাছে থেকে দেখা কতখানি ভয়ানক তা এই ভিডিওতে দেখা যাবে। পারিয়া নামের কোম্পানিতে পারিয়া ড্রাইভিং করত যে 5টা ওয়ার্কার, তাদের নাম হলো ক্রিস্টোফার, কাজিম, ইউসুফ, রিসি, ফেজাল। এই 5 জন, এদের মধ্যে যে একজন বেঁচে ফিরেছিল তার নাম হচ্ছে ক্রিস্টোফার। বাকি 4জনই অয়েল পাম্পের মধ্যে ফেসে মারা গেছিল সেই দিন ছিল 25শে ফেব্রুয়ারি 2022। সাউথ আমেরিকার নর্দার্ন কোস্টের পয়েন্টে পিয়ার নামের একটা জায়গায় অবস্থিত ছিল কস্টাল টাউন নামের একটা জায়গায় পাইরিয়া কোম্পানিটা লোকেট করা ছিল। যেই 5জনের সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে সেই 5জন পাইরিয়া কোম্পানির অয়েল ট্যাঙ্কের মেরামত এবং দেখাশোনার দায়িত্বে কাজ করত। সেই দিন ওরা যে পাইপ লাইনটা ঠিক করার কাজ করছিল সেই পাইপ লাইনটা অনেক দিন থেকে বন্ধ পড়েছিল। যেই পাইপ লাইনে ওরা কাজ করছিল সেই পাইপ লাইনটা ইউ আকৃতির ছিল। একদিকে অয়েল ট্যাঙ্কারগুলো এসে কাঁচা তেল ঢালতো, যেটা ছিল বার্থ 5, আর অন্যদিকে সেই কাঁচা তেলটা গিয়ে রিফাইন হয়ে সেটা ইউজযোগ্য হতো, সেটা হচ্ছে বার্থ 6। ওরা কাজ করছিল বার্থ 6-এর দিকে। সেই দিন ওই ওয়ার্কারদের কাজ ছিল ওই পাইপ লাইনের ওপরের অংশটাকে পানি থেকে সেপারেট করে আলাদা রাখা এবং সেখানে তাদের ইকুইপমেন্ট নিয়ে তাদের কাজ করার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি করে নেওয়া। পাইপের মধ্যে থেকে যেন হাইড্রোকার্বন না বেরিয়ে আসে তার জন্য প্লাগ লাগানো। পাইপের মধ্যে কাজ করার জন্য একটা স্পেশাল ক্যাবিনেটও ছিল, যে ক্যাবিনেটটার নাম হচ্ছে হ্যাবিটেট বেল। সেখানে দাঁড়িয়ে তারা সমস্ত ধরনের কাজকর্ম আঞ্জাম দিত। সেদিন তাদের কাজ ছিল হ্যাবিটেট বেলের মধ্যে গিয়ে এয়ার প্রেশারটাকে রিলিজ করা। পাইপের মধ্যে অতিরিক্ত পরিমাণে এয়ার প্রেশার থাকার কারণে তাদের 5জনকেই পাইপের মধ্যে খুবই দ্রুত টেনে নেয়। 90 সেকেন্ডের মধ্যে 20 ফুট নিচে আর 120 ফুট দূরে নিয়ে গিয়ে ফেলে। পাইপ ট্যাড়া ব্যাকা হওয়ার কারণে আর পাইপের মধ্যে পুরোপুরি অয়েল না থাকার কারণে পাইপের কিছু কিছু জায়গায় অক্সিজেন ছিল। তারা সেই অক্সিজেনের জায়গাগুলোতে গিয়ে আটকে সেইখানে নিঃশ্বাস নিয়ে কোনো মতে বেঁচেছিল। এই 5জনের সঙ্গে আচমকায় যে কি হয়েছে তারা কিছুই বুঝে উঠতে পারেনি। পাইপে টেনে নেওয়ার সময় অনেকের হাড়গুঁড়ো ভেঙে গেছিল। আর যেটা আশ্চর্যকর বিষয় ছিল সেটা হচ্ছে যেই অক্সিজেনের কারণে ওরা পাইপের মধ্যে বেঁচেছিল সেই আটকে থাকা এয়ার প্রেশারই তাদের পাইপের মধ্যে টেনে নিয়েছিল। সেই 5জনের পাইপের মধ্যে থেকে বেরোনোর একটাই রাস্তা ছিল, যেটা হচ্ছে বার্থ 6। ওরা যদি ভুল করেও বার্থ 5-এর দিকে আগিয়ে যেত, যেটা সমুদ্রের দিকে, যেখানে ট্যাঙ্কার এসে অয়েল ঢালতো, সেই দিকে গেলে নিশ্চয়ই তারা মরতো। তাই তাদের যেতে হতো বার্থ 6-এর দিকে। তো তারা পাইপের মধ্যে থেকে ডিসাইড করে যে তাদের মাথা যেই দিকে হয়ে আছে তারা সেই দিকে যাবে। মানে হতে পারে যে মাথাটা যেই দিকে আছে সেই দিকেই বার্থ 6 হবে। তো তাই তারা বার্থ 6-এর দিকে, যেদিকে মাথা আছে সেই দিকে যাবে ডিসাইড করে। ক্রিস্টোফার আর ফ্রেজার ডিসাইড করে যে তারা দুজন বার্থ 6-এর দিকে যাবে এবং তারা বেরিয়ে বাকি 3জনের জন্য মদত নিয়ে আসবে তাদেরকে বাঁচানোর জন্য। তাই তারা দুজন পাইপের আগের দিকে যেতে থাকে। তাদের যাওয়াটা আরও কষ্টকর হয়ে ওঠে এই কারণেই, কারণ পাইপটা সোজা ছিল না। তাই কোনো কোনো জায়গায় নিঃশ্বাস নেওয়ার মতো কোনো পর্যাপ্ত অক্সিজেন ছিল না, আর কোনো কোনো জায়গায় ছিল। আর অন্ধকারের কারণে তারা আরও একটা সমস্যার মধ্যে ছিল। যখন তারা দুজন পাইপের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা একটা অক্সিজেন ট্যাঙ্ক পায়। অক্সিজেন ট্যাঙ্ক যখন তাদেরকে জলের প্রেশারে টেনে নিয়েছিল তখন সেগুলো তাদের থেকে ছিটকে পড়ে গেছিলো। সেই অক্সিজেন ট্যাঙ্ক তারা পায় একটা, কিন্তু সেখানে সমস্যার সমাধান হয়নি। অন্ধকার থাকার কারণে তারা বুঝতে পারছিল না যে অক্সিজেন ট্যাঙ্কে কতটা অক্সিজেন আছে এবং তাদেরকে আরও কতটা রাস্তা যেতে হবে। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে তারা আরও একটা অক্সিজেন সিলিন্ডার পায়, কিন্তু সেই অক্সিজেন সিলিন্ডারের সেই মাথাটা ছিল না যেটা থেকে তারা অক্সিজেনটা নেবে।
তাই তারা অক্সিজেন সিলিন্ডারের মাথায় মুখ লাগিয়েই অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। তখন তাদের পেটের মধ্যে ক্রুড অয়েল চলে যায়। ক্রুড অয়েল হচ্ছে একটা কালো একটা তেল, যেটা থেকে পেট্রোল এবং ডিজেল তৈরি হয়। সেটা যদি পেটের মধ্যে চলে যায় তো অতিরিক্ত পরিমাণে জ্বলন হয়। ততক্ষণ পর্যন্ত ফেজালের অক্সিজেন ট্যাঙ্ক খতমের দিকে, আর তার হাড়গোড় ভেঙে যাওয়ার কারণে সে ডিসাইড করে যে সে আগে যাবে না, সেখান থেকে ক্রিস্টোফার আগে যাবে এবং সে বেরিয়ে তার জন্য আবার মাদত নিয়ে আসবে। যখন ক্রিস্টোফার আগের দিকে আগাতে থাকে, 2 ঘন্টা অতিরিক্ত কষ্ট করার পরে সে পাইপের ব্যান্ড পায় যেটা ওপর দিকে ওঠে। তখন সে খুশিও হয় এবং দুঃখও নেমে আসে যে এটা যদি বার্থ 5 হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত, আর যদি এটা বার্থ 6 হয় তাহলে সে বাঁচবে। তাই সে ভয়ে জোরে জোরে পাইপ বাড়াতে থাকে। তখন রেস্কিউয়াররা তার আওয়াজ শুনে নেয় এবং তাকে ওখান থেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। সে বেরোনোর পরে জানায় যে তার আরও 5 জন বন্ধু পাইপের মধ্যে আটকা পড়ে আছে, তাদের বাঁচাতে হবে। তখন কোম্পানির রেস্কিউ টিম তাদের বাঁচাতে যায়, কিন্তু কোম্পানি তাদের যেতে দেয় না, তাদের বারণ করে, আর অজুহাতে জানায় যে তাদের কাছে বড় অক্সিজেন সিলিন্ডার নেই, তাই তাদের যেতে দেয় না। ক্রিস্টোফার যে বেঁচে বেরিয়ে এসেছিল, যখন দেখলো যে কোম্পানির রেস্কিউরা কোনো রকমভাবে বাঁচাতে যেতে পারবে না বা তাদের যেতে দেবে না, তখন সে নিজেই যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোম্পানি তাকেও যেতে দেয়নি তাদেরকে বাঁচাতে। তারপরে কোম্পানির লোকজন তারা বেঁচে আছে বা কোথায় আছে এটা যাচাই করার জন্য পাইপের বাইরে থেকে পাইপ বাড়িয়ে বাড়িয়ে জানার চেষ্টা করছিল যে তারা কোথায় আছে, আর তারাও ভিতর থেকে পাইপের ভিতর থেকে চেঁচিয়ে উত্তর দিচ্ছিল যে আমরা এখানে আছি, বেঁচে আছি, কিন্তু তারপরেও তাদেরকে বাঁচানো হয়নি। 4 জন ওয়ার্কারকে বাঁচাতে পারত, কিন্তু কোম্পানি কোনো রকম কাজ করেনি তাদেরকে বাঁচানোর জন্য। পরে কোম্পানির ওপর কেসও হয়, কিন্তু কোম্পানির কোনো শাস্তি, কোনো সাজা, কোনো কিছুই হয় না। শুধুমাত্র সেই ওয়ার্কার 4টের জান চলে যায় সেই পাইপের মধ্যে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখানোর জন্য। আপনার দিন শুভময়।